বাইরে থেকেও শত্রু আক্রমণ করলে কিভাবে প্রতিহত করতে হবে বীরত্বের দিক দিয়ে আগিয়েছিলেন। বনি উমাইয়া গোত্রের মানুষ আবু সুফিয়ান, মুআবিয়া, ইয়াজিদ, উসমান গনি তানহা সব বনি উমাইয়া গোত্রের মানুষ। পরবর্তীকালেও এদের একটা প্রভাব ছিল খেলাফতের রাজত্বের ক্ষেত্রে। বনি উমাইয়া পরবর্তীকালে অনেকদিন রাজত্ব করেছেন, খেলাফতে চালিয়েছেন। খোলাফায়ে রাশেদার পরে কিছুদিন সৈয়দনা ইমাম হাসান যে করে দায়িত্ব নিয়েছিলেন, তারপর থেকে আমির মুআবিয়া থেকে চলেছে অনেক দূর পর্যন্ত। ইয়াজিদ হলেন খলিফা, ইয়াজিদের ছেলে ফের মুআবিয়া সানি হলেন খলিফা। মুআবিয়া সানি খুব ভালো মানুষ ছিলেন। ওর পরে মুআবিয়ার ঘর থেকে বনি উমাইয়া অন্য খানদানে চলে গেল। খুব কূটনীতিবিদ, যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাবতন করেছিলেন তার কর্মের কারণে দেশান্তর, মারওয়ান, তার নাম হলো মারওয়ান, সেই নেতৃত্ব দিলেন। তাঁর ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, ইনি খলিফা হয়েছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান কিন্তু বিরাট পণ্ডিত মানুষ ছিলেন, মস্ত বড় জবরদস্ত আলিম, হাদিসে নববী, তাফসীর এবং ফিকহের দিক দিয়ে খুব মাহির মানুষ ছিলেন। অনেকে মন্তব্য করেছেন যে যদি ইনি খেলাফতের ঝামেলা না পড়তেন তো আইম্মে আরবাদের মধ্যে একজন ইমাম হয়েছে, এত যোগ্য। এই মারওয়ানের ছেলে, সব বনি উমাইয়ার, সব বনি। এর আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছিলেন। ইনি বলেছিলেন সবাইকে সম্বোধন করে, তোমরা চাও যে আমি সাহেবাইনের মতো রাজত্ব চালাবো, ঠিক আছে, তোমরা আগে তাদের যুগের মানুষের মতো মানুষ হও। কি ব্রেনি! শায়খাইন মানে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর। শায়খাইন যখন হাদিস পাকের দিক থেকে নেওয়া হবে তখন ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শায়খাইন, বা ফুকাহাদের দিক দিয়ে নিতে গেলে হযরত ইমাম আজম রহমতুল্লাহ হবেন আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হবেন। তার ফাইন হলে কি হবে, হযরত ইমাম আজম রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ হবেন। আর সাহেবাইন হতে গেলে কি হবে, হযরত ইমাম আজম রহমতুল্লাহ, আবু ইউসুফ রহমতুল্লাহ। যা আপনারা যদি চান আমি ওই রকম রাজত্ব করব, হুকুমত চালাবো শায়খাইনের মতো, মানে আবু বকর তো উমর, তাহলে সেই রকম যুগের মানুষের মতো মানুষ আপনার হন। কি ব্রেনি মানুষ! সেই কারণে বলেছেন যে আইম্মে আরবার মধ্যে ওই রকম একজন মানুষ হতেন আব্দুল মালিক। এরই ছেলে হলেন ওলীদ ইবনে আব্দুল মালিক। তাহলে হযরত আবু সুফিয়ান ইনি বনি উমাইয়ার মানুষ ছিলেন, আমির মুআবিয়া বনি উমাইয়ার মানুষ ছিলেন। কিন্তু এদের যে রিশাদ আফগানি বলে একটা কথা আছে, একটু আগে যে মিটাবার কথা যেটা বললাম তোমাদের বলছিলাম, হিংসা, অহম্বোধ, এরা আমরা মনে করতো বড়, এত পাওয়ার আমাদের। কিন্তু বনু হাশিমের নরমিয়ত ছিল, সেবার দিকটা ভালো ছিল। হাজিদের সেকায়াত দায়িত্ব, পান করার দায়িত্ব তারা নিয়েছিলেন। সেবা, হাজিদের সেবা, সাকিবিল জান্নাহ, সাকিবিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশে পাঠালেন। বনে কুরাইশের মধ্যে বনু হাশিমের গোত্রে
আল্লাহ পাক পাঠিয়েছে। বুঝছেন? এবারে যে দুটো রিশাদ আফগানি ছিল, টানাপোড়ন ভাবছে, সেটা সব প্রস্তাব মিটিয়ে দিলেন যে আমি বড়, আমরা বড়। আমি সব আগে এসো, তোমার ঘুম ভাঙবে না। কী কথা বলছে বলো দেখি, কী বললাম? ঘুমাবার কথা বলছে। জান সরে এসো। এই দেখো হুজুর পাক করলেন কি, আবু সুফিয়ান কুরাইশদের আবু জাহালের পর নেতৃত্ব দান করল, নেতা হয়, সর্দার। যত যুদ্ধ বিগ্রহ সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইনি পরিচালনা করেছেন, সর্দার হয়ে, নেতা হয়ে, সব গুছিয়ে গাছিয়ে নে, চলো যেতে হবে, ইসলামকে শেষ করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে, চলো। বদরের যুদ্ধের পরে ওহদের যুদ্ধ সব ইনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা মনে রাখেননি। কত উদার! এই আবু সুফিয়ানের মেয়ে, উনি ইসলাম গ্রহণ করেছিলেন আর উনি হিজরত করে গিয়েছিলেন সিরিয়া, স্বামী ওখানে। হ্যাঁ, তারপর নবীজি এখান থেকে সেখানে প্রস্তাব পাঠালেন। উম্মে হাবিবা, তার নাম কি? উম্মে হাবিবা, আম্মাজান উম্মে হাবিবা। আবু সুফিয়ান এদিকে নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধের, আর তার মেয়েকে বিয়ে করছেন কে? বুঝতে হবে শত্রুতা কোটায় কিভাবে সব দ্বন্দ্বগুলো মেটালেন আবু সুফিয়ানের। তারপরে গজওয়ায়ে সাবিক সব সময় ওদের নিয়ে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন যুদ্ধে, সব ওহদের যুদ্ধে, তার পরবর্তী যুদ্ধে, সবগুলো 6 হিজরি পর্যন্ত যত যুদ্ধ হয়েছে সব নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। তার মেয়েকে বিয়ে করছে। এবারে যখন নবীজি জামাই হয়ে গেলেন, যে সফরের সময় মেয়ের বাড়িতে একটু ঘুরে যাবেন, শত্রু তো আছে। তা আম্মাজান আব্বা এসেছেন, তা আব্বাকে সমাদর করেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালাই বসার জায়গা সেইটা তুলে নিচ্ছেন, সেটা। তখন ও তো বুদ্ধিমান লোক, বলছে হ্যাঁ বেটি, তুমি এই যে জায়গাটা খুব দামি, আমি তো সর্দার, আমার মতো এর মর্যাদা নয় বলে তুলছো, কি কারণে তুমি তুললেন? বলে আমার হুজুর সরকার তো আলম সাল্লাম যে আসনে বসেন, সে আসনে আপনার আব্বাকে বসাবো না। বলে দেখতে পাচ্ছি আমার বেটি, তোর অবনতি ঘটেছে। তোর অবনতি? বল না আব্বা, এটা না, মানে দিন দুনিয়ার বাদশা, উনি ওর আসন আলাদা, আপনি আপনার সম্মান আপনার। উম্মে হাবিবা। এরপরে সব অন্যান্য নেতারা বলে, কই যুদ্ধে যাবার কথা আপনি বারবার বলতেন, এবার তো আপনি বলছেন না, এবার তো আপনি যাবার কথা উৎসাহ করছেন না। তো কি জামাই বলে জানো তো? আচ্ছা তোমার সত্যিকার বলতো, মোহাম্মদ কি সত্যিকারে ভালো লোক নয়? কিরম পরিবর্তন হচ্ছে এখনো, মানে মক্কা বিজয় হবে তখনও পর্যন্ত কিন্তু ডেটে আছে, জমে আছে। কিন্তু মক্কা বিজয় হবে, সৈন্য নিয়ে আসছেন, ওদের আটকাবার ক্ষমতা নেই, আর প্রতিরোধ ক্ষমতা সব ভেঙে গেছে, বহু অসংখ্য সৈন্য। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হোররার ময়দানে অবস্থান করছেন, সব বলেছেন হ্যাঁ সব রান্না করবে, সব আলাদা আলাদা আগুন নিয়ে জ্বালাবে।
একটু ছাড় করে যায়, মানে গোটা হর্রার মরুভূমির ময়দান সব যেন আগুন জ্বলে। ওরা দেখে ভয় পাবে, যুদ্ধের নীতি এটা, এত সংখ্যায় আসছে। অবস্থা কি দেখতে আসছে। আবু সুফিয়ান এত বাতি জ্বলছে, কি ব্যাপার, একটা কাজ করেছে, মক্কা বিজয়ের কাজ করে যে চুক্তিটা ছিল সোজা সেটা ভেঙে ফেলেছে। বনু খোজা আর বনু বিকির ছেলে হুদাইবের একটা শর্ত ছিল যে আরব কাবাইল যারা গোষ্ঠী আছে তাদের এটা এখতিয়ার থাকবে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হতে পারে, তাদের সাপোর্টার হতে পারে, আর কুরাইশের সাপোর্টার হতে পারে। আরব যত গোষ্ঠী আছে, কাবাইল আছে, যত দেশ আছে, তাদের এখতিয়ার দেওয়া আছে। তো বনু খোজা এরা মক্কা শরীফের কাছাকাছি থাকতো, বনু খোজা বনু বিকির। তো বনু খোজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে চলে গেলেন, আর বনু বিকির এরা হলো কি কুরাইশের পক্ষ অবলম্বন করলো। তো আগে থাকতে বনু খোজা বনু বিকিরের দ্বন্দ্ব চলে আসছিল। রাত্রিবেলা ছিল হুদাইবিয়ার পরে এক সময় সুযোগ নিয়ে মক্কার সব সর্দাররা যারা ছিল নেতৃত্ব, তারা মানে ভেষ বদলে মুখে লাগিয়ে আবরণ লাগিয়ে তারা এই বনু খোজায় গিয়ে নির্বিচারে হত্যা করে এসছে, অত্যাচার করে এসছে, মানে চুক্তিপত্র ভেঙে দিয়েছে। বনু খোজা কিছু লোক মদিনা শরীফে গেল, এই অবস্থার কথা বলল, তারপরে নবীজি ফতে মক্কার ব্যবস্থা করলেন। এবারে একটা আব্বাস রাদিয়াল্লাহু নবীজি বললেন, মক্কা বিজয়ের সময় যখন সব লোকেরা যাবে, আমার সৈন্যরা যাবে, সেই সময় একটা এমন পথ যে একটা পথ দিয়ে যেতে হবে তার, সেখানে আবু সুফিয়ানের নিয়ে দাঁড় করে রাখবে আব্বাস রাদিয়াল্লাহু। তখন আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, কিন্তু বন্ধুত্ব দুজনের সঙ্গে প্রগাঢ়। কার? আবু সুফিয়ানের, আব্বাসের নবীর ছোট চাচা। ওখানে দাঁড় করে মোহাম্মদের শান এত বড়, কত লোক লস্কর, বলে আজকে তোমার রক্ষে নাই। কে বলছে? আব্বাস বলছেন, আজকে তোমার মক্কাবাসী কারো বাঁচাতে পারবে, যা অবস্থা। আমার সেইরকম স্পিডের সঙ্গে মদিনাবাসীরা যাচ্ছে। তাহলে তুমি এখনো মানছো না কেন? তুমি এখন কি নবীর কাছে গিয়ে যেখানে আসে স্যালেন্ডার করলে তো অনেকটা সহজ হয়ে যায়, তুমি নেতা যখন। বলে এখনো আমার সন্দেহ আছে, নবীজির রিসালাতের উপরে এখনো সন্দেহ। কার? আবু সুফিয়ান, মক্কা। চাচা হুজুর পাক চাচা আব্বাস হুজুর পাক বলছেন যে যা মুসলমান লস্করের অবস্থা, গোটা আপনার জন্মভূমি রক্তে রঞ্জিত হয়ে যাবে। হলো কি করবেন? এদের যা উদ্দীপনা, প্রতিশোধ নেওয়ারে, বলে না ওটা হবে না। আর কি হবে? যারা অস্ত্র ফেলে দেবে তাদের কিছু বলা হবে না, স্যালেন্ডার করবে। যারা কাবা শরীফের ভিতরে গিয়ে আশ্রয়, তাদের কিছু বলা হবে না। আর যারা আবু সুফিয়ানের বাড়ি আশ্রয় গ্রহণ করবে তাদের কিছু বলা হবে। দেখল হিকমতে আমালি। সত্যতা করে যাচ্ছে তখনও পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক, আল্লাহ আছেন এটা মেনেছেন, কিন্তু রিসালাতকে মানছে না। তখন আর নিজেদের কুরাইশের গোত্রের ছিলে, ওকে বড় বলে মানব? এই তোর বাড়ি কাবা শরীফে সেখানে যে আশ্রয় নেবে সে যেমন বেঁচে যাবে তাকে কিছু বলা, আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় তাকে কিছু বলা হবে।
ওর ছেলে আবু সুফিয়ানের ছেলে আমির মাহবেব তখন ঈমান এনেছেন, তাকে হুজুর পাক কাতিবানে ওহীর মধ্যে শামিল করে নিয়েছেন, ওহী লিখবে। যেমন যায়েদ ইবনে সাবিত ওহী লিখবেন, ঠিক আমির মাহবেব ওহী লেখার দায়িত্ব পেলেন। কোরআন শরীফ যখন যেটা অবতীর্ণ হয় তখন তা তো কাগজ ছিল না, ছাপার ব্যবস্থা ছিল না, দাবাগাত করা চামড়ায়, পাথরের উপরে, গাছের ছালে এসব লিখে রাখা হতো, টুকরো টুকরো আয়াত পাক। সেই দায়িত্ব পেলেন আমির মাহবেব। যাদের সাথে এরকম টানা পড়ুন তাদেরকে এই মর্যাদা দেন। ওই বংশের ছেলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নিজের মেয়ের বিয়ে দিলেন, তাহলে আর কোনো রেশাসি থাকতে পারে? বলুন। আর পূর্বের যে টানাপোড়নটা ছয়ে আসছিল বড়ত্বের ব্যাপারটা, আর মেয়েরকে বিয়ে করলেন, তার ঘরকে আশ্রয় জায়গা কাবা শরীফের মতো মর্যাদা দান করলেন নিরাপত্তার দিক দিয়ে। তখনও বলে যাচ্ছে এখন আমারও ইয়ে হয়। তারপরে হুজুর সবাইকে নিষেধ করলেন, খবরদার কেউ ইয়ে করবে না, রক্ত ঝরাবে না, তলোয়ারিতে থাকবে। আর আজকের বদলা নেওয়ার দিন নয়, আজকের ক্ষমা করার দিন। একটা মক্কা বিজয় এত সত্য পরে জন্মভূমির দিকে নবীজি তাকান, খালে চোখের অশ্রু পড়ে, জন্মভূমিতে থাকার অনুমতি নেই। ওর পরে মারওয়ানুল হেমার, যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাওয়াতন করেছিলেন, দেশান্তর করেছিলেন, যেখানে এদেশে থাকতে পারবে না, সেই ওখান থেকে রাজত্ব চলে আসছে। বনু উমাইয়াদের রাজত্ব গোটা আরবের বুকে। এ বহু দেশ জয় করেছেন এরা, ইসলামকে বহু শক্তিশালী করেছেন এরা। তাই মালিক মারওয়ানের ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, আর আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে হলেন ওলীদ ইবনে আব্দুল মালিক। ওলীদ ইবনে আব্দুল মালিকের সময় এত ইসলাম পর্যাপ্ত পরিমাণ ছড়িয়ে পড়ল সারা বিশ্বে, সেই তাঁরই যুগে তাঁরই গভর্নর হেজাজ অর্থাৎ মক্কা এবং মদিনা শরীফের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফির ভাইপো মোহাম্মদ ইবনে কাসেম তৃতীয়বারের মধ্যে এসে সিন্ধু জয় করলেন, ভারতবর্ষে একটা শক্তি নিয়ে এখানে আসলেন। আর ওলীদ ইবনে আব্দুল মালিকের সময় তারিক ইবনে জিয়াদের দ্বারা এবং মুগিসুর রুমির দ্বারা এর আগে স্পেনে গিয়ে স্পেন জয় করলেন, ইউরোপের। আফ্রিকার কারওয়ান মুসা ইবনে নাসিরের সাহায্যে আফ্রিকা জয় করলেন এই ওলীদ ইবনে আব্দুল মালিকের যুগে। উমাইয়াদের যুগে কত বড় ব্যাপকতা ঘটেছে ইসলামের, প্রসারতা ঘটেছে ইসলামের, শক্তি অনেক বেড়ে গেছিল। স্পেনে এরা যা সভ্যতা, সেখানে বড় বড় ইউনিভার্সিটি সেখানে করে গেছেন, কর্ডোবা ইউনিভার্সিটি, কর্তোবা যাকে বলে, এবং বিশ্বের শিক্ষার সভ্যতার প্রাণকেন্দ্র হচ্ছিল স্পেন এই বনু উমাইয়ার যুগে। এরপরে ওলীদের পরে সুলাইমান আব্দুল মালিক, তারপরে আরও ওমর ইবনে আব্দুল আজিজ এই বংশে হয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ এর মাত্র 2.5 বছরের যে বা 2 বছরের যে কর্মশালা ছিল, তার গুণের কারণে সমস্ত মুআররিখিন ঐতিহাসিকগণ এবং ওলামা খোলাফায়ে রাশেদার সমান মর্যাদাকে দান করেছেন। ওমর ইবনে আব্দুল এই উমাইয়া বংশের। এরপরে আরও কিছুদিন রাজত্ব চলেছে, শেষে আরও অনেক খলিফা হয়েছেন, শেষে মারওয়ানুল হেমার হলো এদের শেষ রাজা। বনু আব্বাসিয়া নবীজির চাচার বংশের ফের খেলাফতি আসলো। তারও একটা ব্যাপার রয়েছে,
আব্বাস জানো আবার একদিক দিয়ে নবীজির ভাইরা ভাই ছিলেন, ছোট চাচা তো। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বোনকে বিয়ে করেছে কি আব্বাস জানো। তাই এর আব্বাসের বিবির পেটে যখন সন্তান, তারপর সন্তান ভূমিষ্ঠ হলো, হুজুর পাক বরকতের জন্য নিয়ে গেছেন, বরকতের জন্য নিয়ে গেছেন কোথায়? নবীজির কাছে। নবীজি দোয়া করে দিয়েছেন, আর তারপরে একটা কথা বলছেন, যাও খলিফাদের বাপকে পূর্বপুরুষকে নিয়ে যাও। এই কথাটা বলছেন, খলিফাদের পূর্বপুরুষকে নিয়ে যাও, খলিফাদের বাপকে নিয়ে যাও। সেই সময় আব্বাস রাদিয়াল্লাহু কাছে গিয়ে উনি চাচি এই কথা বললেন, নবী শালি হলেন এবং চাচি গিয়ে স্বামীর কাছে এই কথা বললেন যে খলিফাদের আব্বার এই কথাটা নবী উচ্চারণ করে। ওখান থেকে আব্বাস রাদিয়াল্লাহু দিলে একটা আশা জেগেছে যে আমার বংশের নিশ্চয় খলিফা হবে। তার নাম রাখা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ ইবনে সাহাবাদের মধ্যে বড় পণ্ডিত মানুষ ছিলেন এবং মস্ত বড় মুফাসসির ছিলেন। তাফসীরে ইলম হুজুরের বিশেষ খেদমতের জন্য খাস দোয়া পেয়েছিলেন ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে হুজুর পানি তুলে দিয়েছিলেন ইস্তিনজা করার পরে, জিজ্ঞেস করেন কে করেছে? তো আব্দুল্লাহ আব্বাস। হুজুর পাক খুশ দিলে দোয়া দিলেন। তা খেদমতই খোদা পাওয়া যায়, এটা জেনে রাখতে হবে, খেদমত খুব দরকার। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। ওগো আল্লাহ, তুমি এই বাচ্চাকে, আমি হাজতে গিয়েছি, আমার জন্য পানি রেডি করে গেছি, এটুকু বাচ্চা খুব খুশি হয়ে গেছেন। আর কোরআন পাকের ব্যাখ্যার ইলম আপনি আমাকে একে দান করেন বাচ্চাকে। আর ফের ওই রকম দোয়া দিলেন যখন হরিপাশন নামাজে নিয়ত বেঁধে দাঁড়িয়েছেন, আর উনি বাম দিকে দাঁড়িয়েছেন, তবে কান্দরে এপারে আনলেন, ফের আবার সামনে দাঁড় করেছেন, পেছনে হটে গেলেন। নামাজের পরে যে শুনে তুমি এরকম নামাজে তোমার পাশে দাঁড় করো, পেছনে হটে গেল। বলে হুজুর আপনি নবুয়তের আসনে সমাসীন, আপনার পাশে দাঁড়াবো এই ক্ষমতার সাধ্যি কোথায়? এই ভক্তি অনুভব করলেন, বুঝতে পেরেছেন এর ভিতরে আচ্ছা, খুব দোয়া দিলেন আল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কি অল্প বয়স্ক হলো ওমর রাদিয়াল্লাহু এর পাণ্ডিত্যের কারণে, এর জ্ঞানের গভীরতার কারণে নিজের সবার মধ্যে জায়গা দিতেন। বড় বড় সাহাবারা প্রশ্ন করেছিলেন, হুজুর যদি এই বাচ্চা আমাদের সাথে বসে, যেখানে আশারে মুবাশশার সাহাবা ছিলেন সব, হযরত ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু বসতেন, এরা পরামর্শ মন্ত্রী সব। তো সেখানে এই বাচ্চা বললে তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে আসবো। তখন উনি প্রশ্ন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু, আচ্ছা বলুন তো আপনারা সূরা নসরের কি ব্যাখ্যা বোঝেন বলুন তো? সবাই বললেন। তারপরে বাচ্চাকে জিজ্ঞেস করলেন তুমি কি বোঝেছো বলো? তখনই বললে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ইশারা হয়েছে, উল্লেখ করো। বলছে আমি তো এটাই জানি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করি। পরবর্তীকালে ইনি আর বেশি খেলাফতের দিকে যাননি, এর ছেলে একটু এর যিনি ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাঁর ছেলে, এর অনেকগুলো ছেলে আছেন, ওবায়দুল্লাহ ইবনে আব্বাস, কাসম ইবনে আব্বাস, বিভিন্ন জায়গা আলী রাদিয়াল্লাহু এর ছেলেপেলেদের বিভিন্ন গভর্নরকে পাঠিয়েছিলেন তার যোগ্য হওয়ার কারণে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি খেলাফতের দিকে আগিয়ে যাননি।
কিছু দায়িত্ব নিয়ে দিনের কাজ করেছেন। কে? আব্দুল ইবনে আব্বাস জানো, বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, কিন্তু অন্যান্য ছেলেদের পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গায়। এবারে নাতি, তাঁর তিনটে ছেলে, আবুল আব্বাস সাফা, আবু জাফর মনসুর আর আরেকজন ছিলেন। এই খোলাফা আব্বাসিয়াদের প্রথম খলিফা হলো আবুল আব্বাস সাফা, তার দ্বিতীয় খলিফা আবু জাফর মনসুর, পরবর্তীকালে হাদি, মাহাদি, তারপরে হারুন রশিদ এদেরই বংশের, এদের রাজত্ব চললো। এবং বনে উমাইয়াদের একদম যেখানে যত পেটে ছিল একদম মেরে কেটে একদম সাফাই করে। আবুল আব্বাস সাফা খুনি, ওই কেন বলা, শত্রুকে মিটিয়ে দেওয়ার জন্য এই জিনিসটা ঘটেছে। যাই হোক, এই হলো কেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে সব একাকার হয়ে গেল, সব ভুলে গেছিল। পরবর্তীকালে আবার কিছু এই জিনিসটা এসে গেছে। আল্লাহ হেফাজত করুন।